রিহান যেদিন হঠাৎ ফোন দিয়ে বলল, আপু, দুলাভাইকে দেখলাম সীমা আপুর সাথে রিক্সা করে কোথায় যেন যাচ্ছে। কিছুটা অবাক হওয়া সত্ত্বেও নিজেকে সামলিয়ে রিহানকে ধমক দিয়ে বললাম, কেন? তোর দুলাভাই কি অন্য কোনো মেয়ের সাথে রিক্সা করে যেতে পারে না? আর সীমার সাথেই তো দেখেছিস, এটা আবার আমাকে ফোন করে জানানোর কি হলো? যা বাবা, দেখেছি বলেই তো বললাম, এই জন্যই কারোর ভালো করতে নেই। যা, তোকে পাকামি করতে হবে না, রাখি, হাতে অনেক কাজ আছে। সেদিন ফোনটা রাখার পর থেকে মনের মধ্যে খুঁতখুত করছিল। সীমাকে নিয়ে রিক্সা করে রাতুল কই যাবে? কোনো বিপদ হলো না তো? যাই হোক, রাত অবধি অপেক্ষা করলাম, কিন্তু অবাক করা বিষয় হলো রাতুল বাসায় ফিরে কিছুই বলল না। আমিও নিজে থেকে কিছু জিজ্ঞেস করলাম না। সীমা আমার আর রাতুলের ক্লাসমেট ছিল, বান্ধবী হিসাবে খারাপ ছিল না। আমার আর রাতুলের আজ এই পরিপূর্ণতায় অনেকটা ক্রেডিট সীমার। আমাদের বিয়ে হয়েছে 4 বছর হলো। সীমা মাঝে মধ্যে আসে আমাদের বাসায়, গল্পে গল্পে কত সময় কাটিয়ে দিই আমরা। বিয়ের পর আমাদের সম্পর্কটা আরও ভালো হয়েছে। দুদিন পর কিছু শপিং করব বলে বের হলাম। মার্কেটের পাশে একটা সুপার শপে ঢুকতেই আমার চোখ ছানা বড়া। রাতুল বাজার করছে। বেশ খানিকটা অবাক হলাম, কারণ সে সব দায়িত্ব পালন করলেও তাকে দিয়ে আজ পর্যন্ত আমি এই দায়িত্বটা পালন করতে পারিনি। রাতুলকে কখনো বাজারে পাঠালে লিস্টের অর্ধেক জিনিসই সে ছেড়ে আসবে। তাছাড়া বাজারের প্রতি তার দারুণ অনীহা। কিন্তু এ আমি কি দেখছি? মনে মনে খানিকটা খুশি হলাম। যাক, মহাশয় এতদিনেও হোক আমার কষ্টটা বুঝলো। কিন্তু আমি তো ওকে কিছু বলিনি যে বাসায় কি আছে কি নেই। যাই হোক, আর কিছু না ভেবে বের হয়ে বাসায় চলে এলাম। অপেক্ষা করছি রাতুলের জন্য। বাসায় ফিরেছি 2 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণে তো রাতুলের বাসায় চলে আসার কথা। ও আসছিল না বলে আমি নিজেই ফোন দিলাম। কোথায় তুমি? এই সময় কোথায় থাকার কথা? অদ্ভুত প্রশ্ন করো। যা জিজ্ঞেস করছি সোজাসুজি উত্তর দিলেই তো হতো। দেখো নীরা, অফিসের কাজে ব্যস্ত আমি, আর তুমি বলছো কোথায় আমি? কৌতূহলের শীর্ষে আমি। রাতুল এভাবে কথা বলল কেন? আর মিথ্যেই বা বলল কেন? আচ্ছা, ও কি আমাকে অবাক করে দেওয়ার জন্য মিথ্যে বলল? হয়তো বাসায় আসছে। সারাদিন কেটে গেল, কিন্তু ওর দেখা নেই। প্রতিদিনের মতো এই একই সময়ে বাসায় ফিরল সে। আমার চোখ সবার আগে ওর শূন্য হাতের দিকে গেল। এবার অবাক হওয়ার বদলে খানিকটা ধাক্কা খেলাম। রাতুল বাজার করলো, অথচ খালি হাতে বাসায় ফিরল। আবার আমাকে মিথ্যেও বলল। ভীষণ কান্না পাচ্ছে, তবে নিজেকে সামলিয়ে স্বাভাবিক আচরণ করলাম। অপেক্ষা করছিলাম রাতুল নিজে থেকে কিছু বলে কিনা। না, সে কিছুই বলল না। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। অনেকটা রাগ অভিমান সত্ত্বেও রাতুলের কাছে যেতেই সে বলে উঠল, নীরা, আমি খুব টায়ার্ড, অফিসের কাজে চাপ প্রচুর, আমাকে একটু ঘুমাতে দাও। সারা রাত ঘুমাতে পারলাম না। নানা কথা মাথায় ঘুরছে। উল্টোপাল্টা চিন্তাগুলো বড্ড ভাবাচ্ছে আমায়। আচ্ছা, রাতুল কি আমায় ধোঁকা দিচ্ছে? আমার একটু একটু করে গড়ে তোলা সুখের সংসারে কি ভাঙন আসছে? হঠাৎ রিহানের সেদিন কথাটা মাথায় এলো। আচ্ছা, সীমা কি কিছু জানে? আমার কি সীমাকে কিছু জিজ্ঞেস করা উচিত? টানা 2 দিন এসব ভেবেই কাটিয়ে দিলাম। আর ভাবছিলাম এই বুঝি রাতুল আমায় কিছু বলবে। কিন্তু না, ও কিছুই বলছে না। 2 দিন পর রাতুল অফিসে যাওয়ার পরপরই আমিও বের হলাম। রাতুলের অফিস বাসা থেকে কাছেই, রিক্সায় যেতে 20 মিনিটের মতো লাগে। কিন্তু রাতুল রিক্সায় না উঠে সিএনজিতে উঠল। রাতুল যাচ্ছেটা কই? ওর পিছনে সিএনজিতে আমিও ওকে ফলো করতে লাগলাম। সিএনজি যাচ্ছে তো যাচ্ছেই, অনেকটা দূরে একটা হাসপাতালের কাছে এসে থামলো। রাতুল হাসপাতালের ভিতরে ঢুকতেই আমিও সিএনজি থেকে নামলাম। এখানে কে আছে? কার কি হয়েছে? রাতুল আমাকে কেন কিছু জানাচ্ছে না? রিসেপশনে গিয়ে রাতুলের নাম বলতেই যা জানালো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অনেকটা রাগ ক্ষোভ নিয়ে বের হয়ে আসলাম ওখান থেকে। শেষ পর্যন্ত রাতুল আমায় এভাবে ঠকালো।
তাও আমারই বান্ধবীর সাথে মিলে আমার পিঠ পিছে ওরা এসব নোংরামি করে বেরিয়েছে। ছি, ভাবতেই ঘৃণা এসে যাচ্ছে আমার। কম ভালোবাসিনি আমি রাতুলকে। বাবা মার অমতে গিয়ে বিয়ে করেছিলাম, কিছুই ছিল না ওর। দুজনে মিলে সবটা গুছিয়েছি। আচ্ছা, রাতুল বাচ্চা পছন্দ করে সেটা আমি জানি। কোন মেয়ে চায় না মা হতে? আমিও চেয়েছিলাম, কিন্তু সে ভাগ্য আমার হয়ে উঠছিল না। নানা চিকিৎসার পরেও ডাক্তার বলতে পারছিল না সমস্যাটা কার। একটা সন্তানের জন্য দিনের পর দিন চোখের জল ফেলেছি আমি। রাতুল আমায় তাহলে এতদিন মিথ্যে সান্ত্বনা দিয়ে গেছে। কি বোকাটাই ছিলাম আমি। রাতুলকে আমি নিজে বলেছিলাম আর একটা বিয়ে করতে, কিন্তু তখনও কিছুতেই রাজি হয়নি। বারবার বলেছে আমি ওর পাশে থাকলেই হবে, ওর আর কিচ্ছু চাই না। সব মিথ্যে ছিল, সব। আমাকে একবার বললেই তো হতো, এত লুকোচুরির কিছু ছিল না। যাক, ওর ইচ্ছেটা তো সার্থক হলো আজ। হ্যাঁ, রিসেপশনের ওই লোক আমায় জানায় রাতুল এখানে কেন এসেছে। এখানে নাকি ওর স্ত্রীর ডেলিভারির জন্য ভর্তি হয়েছে 2 দিন আগে। তাও সে কে? আমার কাছের বান্ধবী সীমা। ছি, কিভাবে পারলো ওরা এসব? ওইখান থেকে আমি আর বাসায় যাইনি। সারাদিন রাস্তার পাশেই বসেছিলাম। কষ্টে বুক ফেটে যাচ্ছে। কেউ নেই এই দুনিয়ায় আমার। সবাই নিজেরটা ভাবে। আমি রাতুলকে মুক্তি দিয়ে দেব আজই। সীমার ডেলিভারি আজ। নিশ্চয়ই রাতুল আজ বাসায় ফিরবে না। আমি চলে যাব অনেক অনেক দূরে। বাসায় গেলাম। হ্যাঁ, রাতুল এখনো বাসায় ফেরেনি। দরজায় তালা খুলতেই আমি চমকে যাই। বাসাটা কি সুন্দর করে সাজানো, ফ্লোরে ফুল দিয়ে সাজানো। আমি ভিতরে ঢুকতেই দেওয়ালে চোখ আটকে গেল। ওয়েলকাম নিউবর্ন বেবি অ্যান্ড হার মাম্মা। কি সুন্দর করে সবটা সাজানো। এই সব কিছু সীমা আর তার বেবির জন্য। হয়তো আজকে রাতুল আমার কাছে সবটা কনফেস করতে আগ্রহী, কিন্তু সেই সুযোগটা আমি আর ওকে দেব না। ভালো থাকুক ওরা। ব্যাগটা হাতে নিয়ে বের হতেই রাতুল এসে গেল। কোথায় যাচ্ছ নীরা? জানি না কোথায় যাচ্ছি, তবে তোমাদের স্বপ্ন পূরণের রাস্তা করে দিয়ে যাচ্ছি। যেতে দাও আমায়। আমার স্বপ্ন পূরণ যে তোমাকে ঘিরেই। তুমি ছাড়া সব শূন্য। মিথ্যে, সব মিথ্যে। আমাদের নতুন বেবিকে কোলে নেবে না? আমাদের? বলো তোমার আর সীমার। রাতুল এবার মুচকি হাসতে লাগলো। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। রাতুলকে সরিয়ে দিয়ে আমি যেতেই সে আমায় টেনে তার কাছে নিয়ে এলো। আমি ওর থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। তুমি কিভাবে ভাবলে আমি তোমার ভালোবাসা অন্য কারোর সাথে ভাগ করে নেব? সেটাই তো করেছো, আমি সব জানি। এই বলেই এতক্ষণের আটকে রাখা কান্নার স্রোত বইতে লাগলো আমার চোখে। না, তুমি ভুল জানো। সীমার কনসিভ করেছে, তোমাকে জানাতে পারেনি লজ্জায়। আর তুমি ভেবেছো ওর সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে? না, রাসেল সীমাকে ধোকা দিয়েছে। ওরা একটা ভুল করে ফেলেছিল, যার ফসল এই বাচ্চাটা। সীমা আত্মহত্যা করতে চেয়েছিল, কারণ রাসেল ওকে মেনে নিচ্ছিল না। রাসেল আগে থেকেই বিবাহিত। আমি চাইনি ওদের ভুলের জন্য কারোর প্রাণ যাক। তোমার আমার তো একটা বাচ্চার দরকার। আমরা তো পারি সীমার বাচ্চাটাকে নিজেদের করে নিতে, আর সীমাকেও সবটা কাটিয়ে ওঠার একটা সুযোগ দিতে। সব কিছু শুনে আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না। রাতুলকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি। সব ঝামেলা, রাগারাগি, মান অভিমান দূরে সরিয়ে আমরা গেলাম আমাদের নতুন বেবিকে নিয়ে আসতে। সীমা আমাদের কাছে কৃতজ্ঞতা জানালো, আর আমরাও পেয়ে গেলাম আমাদের সুখের সন্ধান। আমাদের বাবুর সংসারটাই কেমন পরিপূর্ণতা এনে দিয়েছে। সত্যি, ভালো থাকার জন্য আর কি বা চায়? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।